আমাদের তো বিয়ে হয়েই গিয়েছে বলা চলে, জাস্ট কাগজের একটা ফর্মালিটি বাকি আছে। বিয়ের প্রলোভন দেখিয়ে ওনার সাথে জোরপূর্বক যৌনকর্মে লিপ্ত হন। তো উনি ওনাকে বারবারই প্রেশারাইজ করতে থাকেন বিয়ের করার জন্য। আজকের যে ভিকটিম ওনার সাথে একই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন এবং ওনাদের বিশ্ববিদ্যালয়ে একটা অ্যালামনাই প্রোগ্রাম হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে। তো সেখানে একসাথে যাওয়ার পরে ওনারা ওখানেই ওনাদের পরিচয় হয়। তার আগেও ছোট ভাই বড় ভাই ছোট বোন হিসেবে পরিচিত ছিলেন। তারপরে ওখানে যাওয়ার পর ওনাদের একটা সখ্যতা গড়ে ওঠে এবং ওনাদের দুজনের মধ্যেই মোবাইল নাম্বার আদান প্রদান হয় এবং ওনাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তো যেহেতু আমাদের যে আসামি আব্দুস সামাদ মৃধা, উনি একজন নিজেকে সিঙ্গেল হিসেবে পরিচয় দেন। উনি বলেন যে ওনার ওয়াইফ মারা গিয়েছেন বলেন, পরে আবার বলেন যে ওনার ওয়াইফ ডিভোর্স হয়ে গিয়েছে, উনি খুবই সিঙ্গেল, খুবই কষ্টে জীবনযাপন করছেন। এইভাবে আমার ভিকটিমকে খুবই প্রলুব্ধ করে, ইমোশনালি ব্ল্যাকমেইল করে। আমার ভিকটিম একদমই পরবর্তী ওনার হাজব্যান্ড যেহেতু মারা গিয়েছেন, উনি একজন বিধবা নারী, সেক্ষেত্রে উনি পরবর্তী আর কোনো জীবনসঙ্গী হিসেবে নিতে চাননি, যেহেতু ওনার ছেলে মেয়ে আছে, সবাই অধ্যয়নরত আছেন। তো সেই ক্ষেত্রে থেকে উনি জীবনে আর কাউকে জড়াতে চাননি। কিন্তু এই আসামি আব্দুস সামাদ মৃধার কারণে ওনার প্রলোভনে এবং ওনার প্রতি এমনভাবে বিশ্বাস স্থাপন করে যে উনি বাধ্য হয় ওনার পরিবারকে জানাতে এবং ওনার মাকে বিষয়টি অবগত করেন এবং পরিবারকে জানানোর পরে ওনার পারিবারিকভাবেই ওনার সাথে একটা বিয়ের কথাবার্তা হয় এবং উনি এই বিয়ে করবেন এই মর্মে বিশ্বাস স্থাপন করেন এবং উনি নিজেই যে পরিবাগে শাহবাগ থানাধীন পরিবাগে একটি বাসা ভাড়া নেন সেখানে এবং ওখানে কিছু ফার্নিচারও উনি কিনেন যে আমরা সংসার করব, বিয়ে করে কোথায় উঠবো, বিয়ে করে এখানে উঠবো, সেইটা উনি ভিডিও কলে দেখান। বিভিন্নভাবে ওনাকে বলেন যে হ্যাঁ তুমি আসো আমার সাথে, বাসার বিভিন্ন ফার্নিচার লাগবে, এটা সেটা কিনতে হবে, তুমি আসো ওখানে। এবং আমার বাদিনী বেশ কয়েকবার যায়। পরবর্তীতে যখন ফেব্রুয়ারি মাসে এই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যখন উনি যায় আব্দুস সামাদ মৃধার বাসায়, মানে ওনাদের যৌথ যে বাসা আর কি ভাড়া করেন, ওখানে যাওয়ার পরে উনি 21/2 যে সেটা ফেব্রুয়ারির 21 তারিখে, তো সেখানে যাওয়ার পরে উনি ভিকটিমকে অনেকভাবে প্রলোভন করে এবং বলে আমাদের 2 দিন পরে 1 সপ্তাহ পরে আমাদের বিয়ে, আমাদের তো বিয়ে হয়েই গিয়েছে বলা চলে, জাস্ট কাগজের একটা ফর্মালিটি বাকি আছে। ওনাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করেন এবং উনি ওনার সাথে এক পর্যায়ে জোরপূর্বকই বলতে পারেন সম্পর্ক স্থাপন করেন। ওনার সাথে বারংবারই এটা করে জোরপূর্বক, ওখানে ওনারা যেই কত ঘন্টাই থাকে বারংবারই এই আব্দুস সামাদ মৃধা ওনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওনার সাথে জোরপূর্বক যৌনকর্মে লিপ্ত হন। তো উনি ওনাকে বারবারই প্রেশারাইজ করতে থাকেন বিয়ের করার জন্য। কিন্তু তারপরে ওনার একটা ওখান থেকে ইগনোরেন্স দেখা যায় এবং উনি ধীরে ধীরে বেশ কিছুদিন সম্পর্ক রাখার পরেও উনি ধীরে ধীরে আস্তে করে এখান থেকে সরে যান এবং উনি ওনার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেন যে উনি বিয়ে করবেন না, ওনার এই সমস্যা সেই সমস্যা, অনেক কিছু সমস্যা দেখান। পরবর্তীতে বাদী ভিকটিম অনেকবার চেষ্টা করেন ওনার সাথে যোগাযোগ করার, ভিকটিমের পরিবার চেষ্টা করে কিন্তু উনি কিছুই করেন না। এবং যেই কথিত যে বাসা ভাড়া নেন উনি, সেই ভাড়াটাও ভাড়া না বাসা। উনি পরবর্তীতে আমাদেরকে যখন ওভার ফোনে ফাইনালি জানিয়ে দেয় যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আপনার সাথে আমার বিয়ে করা সম্ভব না এবং আমি আপনাকে ভালো লাগতো এখন আর ভালো লাগে না, তার বোঝাই যাচ্ছে যে উনি ওনার যেই চাহিদা মেটাবার জন্য যেই প্রলোভনটা দেখিয়েছে সেটাতে উনি সাকসেস হয়েছে এবং পরবর্তীতে উনি সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে। তখন আমরা থানায় যাই এবং মামলাটি দায়ের করার চেষ্টা করি, কিন্তু থানার কর্তৃপক্ষ আমাদেরকে বিজ্ঞ আদালতের কাছে মামলাটি দায়ের করার জন্য আমাদেরকে বলেন। ভিকটিম বাসা যাওয়ার পরে ওনাকে বিয়ের বলতেছেন যে 1 সপ্তাহ পরেই তো আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে, অলরেডি তো আমাদের বিয়ে হয়েই গেছে, যেহেতু কথাবার্তা আমাদের মধ্যে হয়ে গেছে, সুতরাং এই প্রলোভন দেখিয়ে ওনাকে একাধিকবার ওনার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে যখন কিছুদিন গেল উনি বারবার ওনাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিলেন, কিন্তু এই বিয়ের বিষয়টা উনি অ্যাভয়েড করতে থাকেন। এক পর্যায়ে 6/6/2025 তারিখে উনি মোবাইল ফোনে মেসেজ দিয়ে সরাসরি উনি অস্বীকার করেন যে উনি আর তাকে বিয়ে করবেন না। এই পরিস্থিতিতে এই ভিকটিম আসমা শহীদ উনি লোকজনকে নিয়ে 5/10/2025 তারিখে ওনার সাথে বসেন। ওনার সাথে বসলে উনি একই কথা বলেন যে উনি আর বিয়ে করবেন না। পরবর্তীতে আমরা বাধ্য হয়ে ওনার বিরুদ্ধে 6/10/2025 তারিখে বিজ্ঞ নারী শিশু ট্রাইব্যুনাল নং 8-এ ওনার বিরুদ্ধে মামলা দায়ের করি। নারী শিশু নির্যাতন দমন আইন 9-এর খতে এটা বলা আছে যে আপনি যদি
কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন, পরবর্তীতে যদি আপনি সেটা বিয়ে না করেন তাহলে সেটা ধর্ষণের মধ্যেই পড়বে। এই ধারার শাস্তি হচ্ছে 7 বছরের কারাদণ্ড। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।